যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন তাদের ভয়াবহ পরিণতি দুনিয়াতে আল্লাহ করেছেন, আখিরাতে তো অবশ্যই আল্লাহ তাদের নিয়ে বিচার করবে। এদের মধ্যে 1 নম্বর হচ্ছেন যে ব্যক্তি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছিলেন যে হুসাইন তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, সুসংবাদ গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই আল্লাহর গোলাম, আমি সেই আল্লাহর আনুগত্য করি যিনি ক্ষমাশীল দয়ালু, অবশ্যই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। আর তুমিও শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে জাহান্নামের দিকে টেনে নিবে। এরপরে সে ঘোড়ার উপরে সাওয়ার ছিল, এমনি তার ঘোড়া এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করলো। এরপরে এক পর্যায়ে সে ঘোড়ার থেকে নিচে পড়ে যায়। ঘোড়ার থেকে পড়ে যাওয়ার সময় তার একটা পাও ছিঁড়ে যায়, ঘোড়ার পিঠে রয়ে যায় আরেকটা পাও জমিনে, মানে বাকি অংশটুকু জমিনে পড়ে যায়। এই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়ার ফলাফল, সাথে সাথে সেই ব্যক্তি কি করেন পেয়ে যায়। তো একটা শিয়া কি করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে গিয়ে পায়খানা করে দিয়েছেন। দেওয়ার সাথে সাথেই যখন পায়খানা করে দিয়ে বাড়িতে ফিরছেন, সাথে সাথে আল্লাহ তাকে পাগল বানিয়ে দেয় এবং সে কুকুরের মতন ঘেউ ঘু করতে থাকেন। এই অবস্থায় 10 থেকে 15 দিন সে দুনিয়াতে থাকে, এরপরে সে মৃত্যুবরণ করে। এমনকি ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে পায়খানা করেছিলেন তার কবর থেকেও কুকুরের ঘেউ ঘু শব্দ শোনা যেত। নাউজুবিল্লাহি মিন জালিম। তারপরে আরেকজন হচ্ছেন ওই পাপিষ্ট যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মধ্যে সরাসরি শামিল ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হচ্ছিল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজনকে ডাক দিয়ে বলেন, আমাকে একটু পানি দাও, আমার খুবই পিপাসা লেগেছে। কথা বুঝতে পেরেছেন? আমাকে একটু পানি দাও, খুবই পিপাসা লেগেছেন। তখন জুরা নামে একজন পাপিষ্ট, জুরা নাম কি, জুরা নামের একজন পাপিষ্ট হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করে, আর এই তীরটা এসে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালী দিয়ে ঢুকে এই দিক দিয়ে তীর প্রবেশ করে পিছনের দিক দিয়ে বাইর হয়ে যায়। সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তবমি করতে থাকেন। এই সময় কিন্তু ওনাকে শিরুচ্ছেদ করা হয় নাই। কথা বুঝতে পেরেছেন? এমনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত আকাশের দিকে তুলে বলেন, আল্লাহুম্মা যাম্মিহু, আল্লাহুম্মা যাম্মিহু, আল্লাহ তুমি তাকে পিপাসিত করো, আল্লাহ তুমি তাকে পিপাসিত করো। আমি পানি চেয়েছি, সে আমাকে তীর নিক্ষেপ করেছে, আল্লাহ তুমি তাকে পিপাসিত করো। এরপর আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতে পারে নাই। যে রাবি বর্ণনা করেছেন তিনি বলেন, যেদিন ওই পাপিষ্ট মারা যায় সেদিন তার পিঠ ঠান্ডা হয়ে যেত, পেট প্রচণ্ড গরম হয়ে যেত। পিঠের মধ্যে মানে গরম হিটার দিয়ে হিট দেওয়া হতো, আর পেটের মধ্যে ঠান্ডা পানি দেওয়া হতো, কিন্তু পেট তো আর ঠান্ডা হতো না। যতবারই তার পিপাসা লাগতো সে চিৎকার করে বলতো, আমাকে পানি দাও, আমার পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে। এই পাপিষ্ট যখন মৃত্যু সজ্জায় তখন বলতো কি, যে আমাকে পানি দাও, পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে। তখন তাকে পানি দেওয়া হতো। সে প্রতিবার এত পরিমাণ পানি পান করত, 5 জন ব্যক্তি পানি খেলে যে পরিমাণ হতো সেই পরিমাণ পানি সে প্রত্যেকবার পান করত। এরপরে এক সময় তার পেটটা উটের মতন বড় হয়ে গেল, এরপরে তার পেটটা ফেটে 2 ভাগ হয়ে গেল, সে মারা গেল দুনিয়া থেকে। এই হচ্ছে 3 নম্বর ব্যক্তির শাস্তি, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। বাইজানের এক লোক হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেন। কি করতেন? গালিগালাজ করতেন। যখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিতেন মানুষের, তখনই বলতেন যে তোমরা ফাসেক, হুসাইনের নাম নিও না, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। সে প্রায় সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটূক্তি করতেন, ওনাকে নিয়ে গালিগালাজ করতেন। এরপরে আল্লাহ এক সময় তাকে কি বানিয়ে দেয়? অন্ধ বানিয়ে দেয়, তার 2 চোখের মধ্যে ছানি ফেলে দেয়। এরপরে সে অন্ধ হয়ে যায়। এই অন্ধ অবস্থায় সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। কথা বুঝতে পেরেছেন? এটা মাজমাউল জাওয়ায়েদের সহিরাওয়াতে এসেছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আমরা আবার শুনবো, ওই যে শিমারকে হত্যা করেছিলেন মুখতার সাকাফি, নাম কি, শিমার বিন জিলহান জাওশান, সেই সর্বপ্রথম আক্রমণ করেন। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের পরিভাষায় যাকে বলা হয় শিমার। কথা বুঝতে পেরেছেন? ওকে মুখতার বাহিনী দিয়ে দড়িয়ে এনে তাকে হত্যা করা হয়, তার মাথাটা তার দেহ থেকে কি করা হয়? বিচ্ছিন্ন করা হয়। 2 নম্বর হচ্ছেন মালিক ইবনে বাশির, ওই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা করেছিলেন শরীর থেকে। কি করেছিলেন? জুব্বা মুবারক শরীর থেকে করেছিলেন। মুখতার বাহিনী তাকে তার মাথা থেকে তার দেহটাকে এবং তার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ ছিল সবগুলিকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন।
কথা বুঝতে পেরেছেন? 3 নাম্বার হচ্ছেন কাউলি বিনতে ইয়াজিদ, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটেছিলেন। কার মাথা? সবাই বলেন। কাওলা বিনতে ইয়াজিদ ওই পাপিষ্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কেটেছিলেন। এই মুখতার বাহিনী তাকে কি করেছিলেন? তাকে ধরে জীবন্ত পুড়িয়ে ফেলেছিলেন আগুনের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? এরপরে 4 নাম্বার হচ্ছেন প্রধান আসামি সিনান ইবনে আনাস। নাম কি? সিনান ইবনে আনাস। তাকে ধরতে পারে নাই, কিন্তু মুখতার বাহিনী তার বাড়ি ঘর যা আছে সব কিছু জ্বালিয়ে দিয়েছিলেন। এরপরে 5 নাম্বার হচ্ছেন আমর ইবনে সাদ, ওকে ধরতে পারে নাই, শেষ পর্যন্ত কিছু লোক পাঠিয়ে তার বাড়ির থেকে আনলো যে তোমাকে আমরা হত্যা করবো না, তোমার জীবনের নিরাপত্তা দিলাম। আনার পরেই মুখতার বাহিনী তাকে জব করে তার মাথা থেকে, মানে তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো। তার পুত্র ছিল দারা, সে বলল ইন্না লিল্লাহ, আরে আমার আব্বাকে আপনারা নিরাপত্তার আশ্বাস দিয়ে এনে হত্যা করলেন, এটা কেমন হয়? বললো ওকেও হত্যা করো। তারপরে ওর সন্তানকেও এখানে হত্যা করা হয়, মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়। এরপরে আসছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মুখতার বাহিনী হত্যা করে। কি করে? হত্যা করে। করার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এই ইবনে তিরমিজির হাদিসে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? ইবনে জিয়াদ ছিল সবার আগে, সে ছিল প্রচণ্ড, সেই হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অজুহাত গ্রহণ করে নাই, ওনাকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছেন। তাহলে সুরের ইবনে জিয়াদের পরিণতি কী হয়েছিলেন? মুখতার বাহিনী ইবনে জিয়াদকে ধরে আনার জন্য পাঠালেন। 4000 সৈন্যবাহিনী গেল ইবনে জিয়াদকে ধরে আনার জন্য। তুমুল লড়াই হলো, ইবনে জিয়াদ পরাজিত হলো। ইবনে জিয়াদের মাথাটা তার দেহ থেকে আলাদা করলেন, নিয়ে গেলেন মুখতারের কাছে। এরপরে হাদিসে এসেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন উতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিন হুসাইন। ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, ওনার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করেছিলেন। ফাজুইলা ফি তসতিন ফাজআলা ইয়ানকুসু ক্বালা ফি হুসনিহি শাইআন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক ইবনে জিয়াদের কাছে নেওয়া হয়েছিল, কার কাছে? ইবনে জিয়াদের কাছে নেওয়া হয়েছিল, তখন ইবনে জিয়াদ হাতের মধ্যে একটা ছুরি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে আঘাত করছিলেন আর বলছিলেন ফি তাসতিন ফাজআলা ইয়ানকুসু ক্বালা ফি হুসনিহি শাইআ। এই যুবকের মতো এত সুন্দর কোনো যুবক আমি ইতিপূর্বে দেখি নাই। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরবারে উপস্থিত ছিলেন। তিনি ডাক দিয়ে বলেন কানা আশবাহুহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইবনে জিয়াদ শোনো, তুমি যার নাকে এবং চেহারার মধ্যে ছুরি দিয়ে আঘাত করছো আর তার সৌন্দর্য নিয়ে বিরূপ মন্তব্য করছো, তুমি শুনে রাখো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা স্বয়ং আল্লাহর রাসূলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। তুমি কার চেহারার মধ্যে আঘাত করতেছো আর কটূক্তি করতেছো, শুনে রাখো তুমি বিরত হও, না হলে আল্লাহ দুনিয়াতে তোমাকে শাস্তি দিবেন। সে নাকের এই ছিদ্রের মধ্যে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের ছিদ্রের মধ্যে ছুরিটা ঢুকিয়ে আর কুসা দিয়ে বলে যে এর মতো এত সুন্দর যুবক আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। এখন শুনেন এই ইবনে জিয়াদের কি অবস্থা হয়েছে। এটা সহিহুল বুখারী 3748 নম্বর হাদিস। এখন ইবনে জিয়াদের শেষ পরিণতিটা কি হয়েছে শুনেন। ওয়াকালা লাম্মা জিয়া বিরাসিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা আনা হলো। ওয়া আসহাবিহি নুদ্দিদাত ফিল মসজিদের রাহাবা, মসজিদে রাহাবা নামক একটা জায়গায় ইবনে জিয়াদ এবং তার সঙ্গীদের মাথা এনে রাখা হলো। ফান্তাহাইতু ইলাইহিম ওয়া হুম ইয়াকুলু কদ জাআত কদ জাআত। তখন লোকেরা চেঁচামেচি করতে শুরু করলো, এসে গেছে এসে গেছে। ফাইদা হাইয়াতুন কদ জাআত তাখাল্লালুর রুউসা, একটা সাপ এসে গেছেন। ইবনে জিয়াদ এবং তার সঙ্গীদের মাথা যখন মসজিদে রাহাবা নামক স্থানে রাখা হলো, তখন লোকেরা চেঁচামেচি করতে শুরু করলো, এসে গেছে এসে গেছে। কি এসে গেছে? ইদা হাইয়াতুন, একটা সাপ এসে গেছেন। এরপরে তাকাল্লুলুর রুউসা, ওই সাপটা ইবনে জিয়াদের নাক দিয়ে প্রবেশ করে মাথায় চলে যেত। কোথায় চলে যেত? মাথায় চলে যাওয়ার পরে হাত্তা দাখালাত মানখরাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে সাপ প্রবেশ করে মাথায় গিয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করত। এরপরে ফামাকাসাত হুনাইহাতা সুম্মা খারাজাত ফাযাহাবাত, এরপরে বলছেন হাত্তা তাগাইয়াদ,
সাপটা কিছুক্ষণ মাথায় অবস্থান করার পরে আবার অদৃশ্য হয়ে যেত। এটা এইভাবে কাদে জাত তাগাল্লুদ ফাআলাত যালিকা মাররাতান আও সালাসান, তিনবার সাপটা ইবনে জিয়াদের নাক দিয়ে প্রবেশ করেছে, মাথার মগজে চলে গিয়েছেন, সেখানে গিয়ে মাথার মগজগুলিকে কামড়িয়েছেন। এরপরে আবার অদৃশ্য হয়ে গিয়েছেন, আবার এসে নাক দিয়ে প্রবেশ করেছেন, আবার মাথায় গিয়ে মগজ কামড়িয়েছেন, আবার বাহির হয়ে গিয়েছেন, আবার নাক দিয়ে প্রবেশ করে মাথায় গিয়ে মগজ কামড়িয়েছেন। তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছি, এটা সহিহুল তিরমিজির হাদিস 3780 নম্বর হাদিস। তাহলে যারা আল্লাহ রসুলের নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল, ইবনে জিয়াদ তার ছুরি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে এবং মুখের মধ্যে আঘাত করে বিরূপ মন্তব্য করেছিল। ইবনে জিয়াদ ছুরির আঘাত করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে এবং মুখের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইবনে জিয়াদের মগজ কামড়িয়েছেন বিষাক্ত সাপ দিয়ে। যারা আহলে বায়াতদের সাথে বেয়াদবি করেছে, যারা আহলে বায়াতদের উপরে জুলুম করেছে, যারা আহলে বায়াতদেরকে শহীদ করেছেন, আল্লাহ তাদের বিচার করেছেন দুনিয়াতে, আখিরাতে অবশ্যই আল্লাহ তাদের বিচার করবে।